আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো এটি মূলত আনসার সিপাহি পদে তারা লোক নিচ্ছে। তো এখানে যোগ্যতা কী লাগবে, ন্যূনতম আবেদন শুরু কবে, কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন এবং তারা কিভাবে বাছাই করবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখে নিব এখানে কারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ সিপাহি পদে আনসারে। তো এখানে আপনার বয়স থাকতে হবে 19/7/2026 তারিখে 18 থেকে 22 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর অবশ্যই আপনাকে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো উচ্চতা লাগবে হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি অর্থাৎ 50 কেজি। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 47.17 অর্থাৎ 47 কেজির একটু উপরে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বুকের মাপ সাধারণত লাগবে 32 থেকে 34 ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর দৃষ্টিশক্তি 6/6 হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আগে বলেছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এটি মূলত সিপাহি পদ, সম্পূর্ণ সরকারি চাকরি। তো অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? তো অনলাইনে আবেদন করার জন্য www.answerbdp.gov.bd এখানে গিয়ে আনসার ব্যাটালিয়নের সিপাহি পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 27 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ হতে 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। তো এর আগে কিন্তু আপনারা আবেদন করবেন www.prebd.com এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। যা অফারের যোগ্য অবশ্যই আপনারা কিন্তু পেমেন্ট করে দিবেন। পেমেন্ট না করলে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। অনেকে আবেদন করেন কিন্তু পেমেন্ট করেন না। আর অবশ্যই সঠিকভাবে আবেদন করবেন। যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের জন্য কিন্তু একটি কমন উপযোগী সাজেশন রয়েছে। ইনশাল্লাহ আপনারা 100 কমন পাবেন। সাজেশন মূল্য মাত্র 200 টাকা। ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সাজেশনটি একবার হলেও পড়ে দেখবেন। শুধু এই চাকরি না, বাংলাদেশের মোটামুটি সকল সরকারি চাকরিতে কিন্তু আপনারা কমন পাবেন। 150+ পৃষ্ঠার কিন্তু একটি সাজেশন পিডিএফ। তো অবশ্যই আপনারা একবার হলেও এই সাজেশনটা পড়বেন। ইনশাল্লাহ আপনাদের এই 200 টাকা কিন্তু জলে যাবে না। তো এরপরে বাছাইয়ের স্থান ও তারিখ সময় দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নিই। বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর, এখানে যেতে হবে। ওইখানে কিন্তু বাছাইয়ের স্থান। তো বাছাইয়ের তারিখ ও সময় অবশ্যই অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লিখিত যে মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন যে মোবাইল নাম্বারটা দেবেন সেখানে কিন্তু SMS-এ বলে দিবে যে কত তারিখে আপনারা সেখানে যাবেন এবং কী কী কাগজপত্র নেওয়া লাগবে সেটা বলে দিচ্ছে। তো প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চাহিত কাগজপত্র যাচাইকরণ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকেই ব্লাড সুগার, HbL, IC মানে ওদের যা যা পরীক্ষাগুলো আছে এগুলো করা হবে। অর্থাৎ আপনারা যদি এখানে শারীরিকভাবে অর্থাৎ ন্যূনতম যে যোগ্যতা, উচ্চতা, এগুলো যদি আপনারা নির্বাচিত হন, ওজন, এইসব যদি নির্বাচিত হন, তারপরে কিন্তু আপনাদের কিছু মেডিকেল টেস্ট দিবে। তারা মেডিকেল টেস্টে যদি যোগ্য হন এরপরে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষা নেবে। লিখিত পরীক্ষা যদি চূড়ান্তভাবে পাশ করে যান, ভাইবার মাধ্যমে কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে। অবশ্যই এখানে একটি সম্মানজনক চাকরি, সিপাহি পদ, অবশ্যই সবাই আবেদন করবেন। ম্যাট্রিক পাস করে কিন্তু একটি মোটামুটি সম্মানজনক চাকরি কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে কিন্তু কাজের চাপটা খুবই কম, প্যারাও খুবই কম অন্যান্য ডিফেন্সের চাকরির চেয়ে। তো কী কী কাগজপত্র লাগবে এখানে সব বলা আছে। লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। এছাড়া প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, ওয়ার্ড ও কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। তারপরে রয়েছে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র, NID এর সত্যায়িত ফটোকপি অবশ্যই লাগবে। তো অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা ও মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরকৃত হতে হবে। অবশ্যই অবিবাহিত সনদপত্র নেওয়া লাগবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে। আশা করি এখানে যে সকল কাগজপত্র চেয়েছে এই সকল কাগজপত্র আপনাদের আছে, আপনারা রেডি করে রাখবেন। এই সকল কাগজপত্র কিন্তু আপনাদের পরবর্তীতে লাগবে।
তো আপনারা কোন বিষয়টি বুঝেননি অবশ্যই কমেন্টে জানান, কোন বিষয় জানতে চান সে বিষয় সম্পর্কে জানান। আর চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমরা চাই আপনাদের সেবা দিতে। ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, যখন খুশি তখন, যত খুশি তত প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সেবা দেওয়া। আপনাদের সেবার মাধ্যমে যদি আপনারা একটি সরকারি চাকরি পান, এটাই হচ্ছে আমাদের সফলতা ইনশাল্লাহ। সামনের ভিডিওগুলো দেখবেন, এই কাম্য ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।